আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা هدى للمتقين عمر بيرك এবার উতবা সাহিবা আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করে কিরে আবু সুফিয়ান এলান করলে কিরে আবু জাহেল ভাষণ দিলে বক্তব্য দিলি আল্লাহ রব্বুল আলামিনের বাণী কোরআনের তেলাওয়াত আর শুনবে না কেমন করে রে আজকে সকালে বক্তব্য দিলে কোরআনের বিরুদ্ধে মুহাম্মদের বিরুদ্ধে কি গো ওই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবার জন্য চলে আসলে কেমন করে আবু জাহেল ডাক দিয়ে বলে রে আবু সুফিয়ান আমি মনে করেছিলাম আজকে কেউ আসবে না আমি একা একা তেলাওয়াত শুনবো আবু সুফিয়ান ডাক দিয়ে বলে আমিও ভাবছিলাম কেউ আসবে না আমি একা একা কোরআন তেলাওয়াত শুনবো উতবা সাইবা ডাক দিয়ে বলে আবু সুফিয়ান আবু জাহেল রে মনে করেছিলাম তোমরা কেউ আসবে না আমরা প্রাণ ভরে ভরে তেলাওয়াত শুনবো আল্লাহ তাআলার বাণী আল্লাহর নবী তেলাওয়াত করতে করতে যখন বললেন সাদাকাল্লাহুল আযীম যেই মাত্র সাদাকাল্লাহুল আযীম বলছে এমনি আবু জাহেল ক আর তো আজকে তেলাওয়াত হইতো না জায়গা আবু সুফিয়ান সাইরোরা একসাথে রোয়ানো হইছে এখন একটা আরেকটারে জিগা আচ্ছা কসে কুরআন শরীফ থামানোর কোনো পথ আসেনি আবু জাহেলে ক 14 গোষ্ঠী চেষ্টা করতার কোরআন থামানো যাবে না কোরআন থামানো চাঁদপুর গেছি ওয়াজ করতে একজন বুড়া মানুষ চেয়ারের মধ্যে গুজা হইয়া বইয়া লইছে গুজা হইয়া রুমাল দিয়ে ভেবে বইয়া লইছে আমি কইলাম এই বেটারে কেড়ে বসাইছেন বেটার বয়স এই বুড়া লোকেরা কো হুজুর উনি হইল আমরা এলাকার হাফেজ সাহেব হুজুর আমি জিজ্ঞাসা করলাম বয়স কত কো 117 চলতাছে আমি জিগাই হাফেজ সাহেব হুজুর ইয়াদ আছে কোরআন শরীফ মুখস্থ আছে তো হ্যাঁ আছে প্রতিদিন 3 পারা কোরআন তেলাওয়াত আমি এখনো করি জানে কোলায় না তারপরেও 3 পারা তেলাওয়াত করি ছোট্ট বাচ্চা 7 বছর 8 বছর 10 বছর ছেলের বুকে আল্লাহ পাকের কালাম মুখস্থ জোরে বলুন ঠিক কি না সুতরাং আমি বয়ান শেষ করার আগে এই ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলতে চাই ওই আল্লাহর নবীর দাঁত ভাঙা মেহনত রক্ত দিয়ে তাইফের জমিনে ইসলামের জন্য কোরআনের জন্য এত কষ্ট করেছে ধর্মপুর মাদ্রাসা বাইতুল উলুম কায়েরবাড়ি মাদ্রাসা আখালিয়া মাদ্রাসা সহ গোটা বিশ্বের কোন মাদ্রাসা যদি কোন দলে ভাঙতে বা নষ্ট করতে আসে তার হাত পাও ভেঙে চুরমার করে দিতে কে কে রাজি আছেন দুইটা হাত আল্লাহরে দেখা আমার ভাইয়েরা আমি যে আয়াত পড়ছি এই আয়াতের ভিতরে মুমিনের 5টা গুণ এর মধ্যে 1 নম্বরটা গেছে 1.5 ঘন্টা 2 নম্বরটা চলতেছে 2 ঘন্টার ভিতরে 3 নম্বরটা 4 নম্বরটা 5 নম্বরটা কইতাম গেলে কত সময় লাগবে আমার তো প্রতিদিন বয়ান আছে
আপনারা তো মাসে বছরে 1 2 বার 3 বার শুনেন, এই জন্য 3 নম্বরটা শুধু তরজমাটা বলবো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন হবে তারা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া আর কারো উপরে ভরসা করবে না। 2 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর গুণ হইল আল্লাহর হুকুম নামাজ কায়েম করবে। জিব্বা গেছে গা পুইরা। এই জন্য মুসা নবী এক কথা কইতে গেলে একটু বাজতো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার ভাইরা, বন্ধুরা, মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমার একজন সহযোগী বানাইয়া দেন। তো মুসা নবীর ভাইয়ের নাম ছিল হারুন। আল্লাহ কো তোমার ভাই হারুন রে আমি নবুয়তি দান। রাত্রে বেলা রসুল ঘরের ভিতরে তেলাওয়াত করে। তো আবু জাহেলে চুপে চুপে যাইয়া নবীর ঘরে পিছে বইয়া নবীর তেলাওয়াত শুনে। আবু সুফিয়ানও গিয়ে শুনে, উতবা সাহিবও গিয়ে শুনে, কিন্তু এরা এক নেতা আরেক নেতার কাছে কয় না। সাইল যে চুরি করে এক নেতা আরেক নেতার কাছে কয় না। সাইল এসে মাথা পিছে 10 কেজি করে দেয়, 8.5 কেজি, 1.5 কেজি করে কম। মহিলাকে শুনছি 10 কেজি করে কাজ কলম দিতাম না। সাবধান, মহিলাকে হইলো আরো 1 কেজি রাখিয়ে দাও। তারপরও ইমন কইল না। এক নেতা আরেক নেতার কাছে কয় না। রসুল যখন তেলাওয়াত শেষ করে এরা বাড়ির দিকে রোয়ানা। ফতের মধ্যে একটা লোক আর একটা দেখা হইছে, মানাংতা মাসমুক। কে? নাম কি? আইনা দারু কি? কোথায় তোমার ঘর বাড়ি? আবু জাহেলে মাথা নিচের দিকে দিয়া খাড় হইছে। আবু সুফিয়ান কাটিয়া ক, তুমি আবু জাহেল না? কহ কই গেছিলা? আবু জাহেলে ক, সত্য কইতাম না মিথ্যা কইতাম? তুই তো মিশা কথা ছাড়া সত্য কসই না। তারপরে একটা কোয়ালা, আমি মুহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত শুনতাম আইছিলাম। আবু সুফিয়ানের ডাক দিয়া ক, আরে বেকু, যেই মুহাম্মদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে সারাদিন আন্দোলন করস, কেমন করে তুই তেলাওয়াত শুনতে আইছ? আবু জাহেলে ক, তুই আমারে কস করে, তুই আইছত করে? কিরে তুই আইছুস কে? আবু সুফিয়ান ক, আমারও তো একই কথা, এমন মজা আর পাই না। পিছন দিক দিয়ে উতবা সাহিব আইতাছে। আবু জাহেলে আর আবু সুফিয়ানে তাকায় দেহে পিছেদা 2টা আরো আইতাছে। গিরি তোরা কারা? উতবা সাহিব কইতে আইছ? তোমরা যে হানতে আইছো আমরা হেনতে আইছি। আমরা এই কাম করি, জনগণে ফাইলে খবর লইব। এখন আবু জাহেলে একটা কাম কর, গভীর রাত কেউ নাই, আতরফা আতরাক রাইকা তওবা কর। কি তওবা? আর মুহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত শুনতাম না। বলেন নাউজুবিল্লাহ। আবু সুফিয়ানে কয়, আমি তোর এই কথা মানতাম না। কেমনে মানবা? মানমু আযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই হলো সিদ্ধান্ত। তর্জমা হইল যে আমরা কেউ এই কোরআন শরীফ তেলাওয়াত শুনতাম না। যদি তেলাওয়াতের আওয়াজ কানে আয়া পড়ে, কানের ভিতরে আঙ্গুল ঢুকায় রাখবা। এই 2 আঙ্গুলের মাথা কানের ভিতরে চাপ দিয়ে ধরলে আপনি কিচ্ছু শুনতেন না। কইল তো সব ঠিক আছে? তো বলো ঠিক আছে। সবাই যার যার বাড়িতে চলে গেছে।
সবাই যার যার বাড়িতে গেছে গা। আবু জাহেলের বউরে ক, এই আমারে যদি আজকা কেউ তালাশ করে কয় শৈল বালানা ঘুমাই গেছে গা। ক তুমি দি ঘুমাইছো না তে কেমনে কইতাম? ক আমি মুহাম্মদের জবানে কোরআন শরীফের তেলাওয়াত শুনতাম যাব। সুবহানাল্লাহ জোরে ক। ক তুমি না আজকা দমক দিলা, রায় দিলা, কোরআন তেলাওয়াত শুনতা না। ক এই জন্যই তো সুবিধা হইছে, আজকা কেউ যাইতো না, আমি একলা যাব। হে একলা গেছে। এইদিকে আবু সুফিয়ানে ক আমি খালি এলান করছি, আমার দুষ টুস বেশি নাই। আবু সুফিয়ানে বউরে ক, এই আমারে যদি কেউ তালাশ করে কই যে গেছে কইতারি না। কই যাইবা? ক মুহাম্মদের জবানে কোরআন শরীফের তেলাওয়াত শুনতাম যাব। কোন আবু জাহেলে না আজকে দমক দিয়ে দিল না যাইবার লাগিয়া? ক আবু জাহেলে যাইতো না, আমি আজকে একলা যাব। সব একলা যাইতেছে। উতবা সাহিবা এরা একটা আরেকটা রেখো, তোর আর আমার কোনো দোষই নাই, চল তুই আর আমি যাই। এই সাইর ওরা গেছে, চারজন চার কোনাত বয়ে রইছে, রসুল তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে?